আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমাদের টপিক হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বোঝার আগে আমরা বার্নৌলি ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নেব। আসলে বার্নৌলি ডিস্ট্রিবিউশন আসে মানে কেম ফ্রম এ বার্নৌলি ট্রায়াল। তো বার্নৌলি ট্রায়ালটা কি? আসলে বার্নৌলি ট্রায়াল হচ্ছে এমন একটা এক্সপেরিমেন্ট যেটা দুইটা আউটকাম থাকবে, যেটাকে আমরা বলি বাইনারি আউটকাম। সো বাইনারি আউটকাম মানে আমরা বুঝি যে বাইনারি নর্মালি 0-1। সো দুইটা আউটকামের একটাকে আমরা বলি সাকসেস, আরেকটাকে আমরা বলি ফেইলিওর। তো সিম্পল একটা এক্সাম্পল হচ্ছে আমরা যদি একটা সিঙ্গেল কয়েন টস করি তাহলে এটা দুইটা আউটকাম সাধারণত থাকে, একটাকে যদি আমরা বলি হেড আর একটা টেল হবে। সো এটা এই ইভেন্টটাকে আমরা বার্নৌলি ট্রায়াল বলতে পারি, অথবা কোনো একটা স্টক প্রাইস এটা বাড়তেও পারে কমতে পারে। সো এটাও কিন্তু বার্নৌলি ট্রায়াল, আপস অ্যান্ড ডাউন থাকতে পারে। একজন কাস্টমার একটা সুপার শপে ঢুকে পণ্য ক্রয় করতে পারেন অথবা নাও করতে পারেন। সো এক্ষেত্রেও কিন্তু দুইটা আউটকাম থাকে। নর্মালি একটা বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবল এক্সকে আমরা এক্সের দুইটা ভ্যালু সাধারণত থাকে, যেহেতু বাইনারি আউটকাম 0 আর 1। নর্মালি এক্সের মান 0 তখনই আমরা ডিনোট করি যদি মানে ফেলোর হওয়ার যে যদি ফেলোর হয়, অর্থাৎ যদি কোনো একটা ইভেন্ট না ঘটে সেক্ষেত্রে এক্স ইকুয়ালস টু সাধারণত আমরা 0 নিই, আর যদি কোনো একটা ইভেন্ট ঘটে সেক্ষেত্রে আমরা 1 নিই। তো ইন জেনারেল বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবল এক্সের যে পিএমএফ মানে প্রবাবিলিটি মাস ফাংশন, সেটার ফাংশন হচ্ছে পি টু দি পাওয়ার এক্স 1 মাইনাস পি টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। এক্সের ভ্যালু 0 এবং 1। 0 এলসিআর মিনস 0 এবং 1-এর বাইরে এর ভ্যালু নেই। সো আমরা সিম্পলি যদি এফ ইকোয়াস টু এক্স ইকোয়াস টু 1 বসাই এই ফাংশানে, দেন উই হ্যাভ f1 ইকুয়ালস টু পি। জাস্ট এখানে আমরা এক্সের মান 1 বসালেই এটা পি টু দি পাওয়ার 1 মাইনাস পি টু দি পাওয়ার 1 মাইনাস 1, দ্যাট ইজ 1 মাইনাস পি টু দি পাওয়ার 0 হুইচ ইজ 1। সো উই হ্যাভ 1। অ্যান্ড আমরা যদি এক্সের মান 0 বসাই তাহলে এটা আমরা পাচ্ছি 1 মাইনাস পি। সো আমরা আসলে যখন লিখি এটাকে যে এইভাবে লিখি আমরা এক্স ফলো বার্নৌলি পি। পিটা হচ্ছে আমাদের এখানে প্যারামিটার, একটা মাত্র প্যারামিটার আছে। আর আমরা এটাকে যদি এটার এক্সপেক্টেড ভ্যালু নিই, এটা হবে পি আর ভেরিয়েন্স হবে পি ইন্টু 1 মাইনাস পি। সো বার্নৌলি ডিস্ট্রিবিউশনের সরাসরি তেমন কোনো ম্যাথ হয়তো আমরা দেখবো না, বাট এটার রেজাল্টগুলো ইম্পর্টেন্ট পরবর্তী ডিস্ট্রিবিউশনের জন্য। সো এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু পি, এটা কীভাবে আসে? খুব সিম্পলি আমরা যদি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স নিই তাহলে আমাদের বাই ডিফল্ট এটার ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু এফ এক্স। সো এক্সের মান 0 থেকে 1, আমরা এখানে যদি এক্সের মান বসাই প্রথমে 0 ইন্টু f0 প্লাস 1 ইন্টু f1। if 0 into f0 always gives us 0 and 1 into f1 আমরা পেয়েছি p, so we have p 0 plus p, that is p. So expected value of x is p and variance of x equals to from formula we know expectation of x square minus mu square. Mu হচ্ছে এখানে mean of Bernoulli distribution which is p, so p square. Expected value of x square কে আমরা যদি expand করি for 0 to 1 x square into fx, so x square মানে 0 square, so এই টার্মটা আমাদের 0 আসবে, আর 1 স্কোয়ার মানে 1, সো 1 ইন্টু f1 এটা আসবে p। সো আমরা পাচ্ছি p মাইনাস 1 p মাইনাস p স্কোয়ার। সো p মাইনাস p স্কোয়ার আমরা p কমন নিলে পাচ্ছি p ইন্টু 1 মাইনাস p। সো আগে বলা হয়েছে প্র্যাকটিক্যাল সিচুয়েশনে যদি সাকসেস হয় সেক্ষেত্রে আমরা এক্সের ভ্যালুকে 1 দিয়ে ডিনোট করি, আর যদি ফেলোর হয় তাহলে এক্সের ভ্যালু সাধারণত আমরা 0 নিই। একটা কয়েন টসকে আমরা খুব সিম্পলি বার্নৌলি ডিস্ট্রিবিউশন দিয়ে মডেলিং করতে পারি। নর্মালি আমাদের একটা কয়েন যদি আমরা টস করি তাহলে সেক্ষেত্রে আমাদের যে স্যাম্পল স্পেস হবে সেটা হচ্ছে হেড অর টেল, দ্যাট ইজ এইচ কমা টি। সো আমরা ধরে নিলাম যে আমাদের সাকসেসটা হচ্ছে হেড অ্যাপিয়ার্স, অর্থাৎ হেড যদি আসে আমরা এটাকে সাকসেস বলবো, যদি হেড না আসে তার মানে যদি টেল আসে তাহলে আমরা এটাকে বলবো ফেইলার। তো আমরা ধরে নিচ্ছি এটা যদি বায়াসড হোক অথবা ফেয়ার হোক। ফেয়ার কয়েন হলে প্রবাবিলিটি অফ এইচ ইকুয়ালস টু 0.5 হবে, মানে পি এর মানটা 0.5 হবে। আর যদি বায়াসড হয় তাহলে আমরা ধরে নিচ্ছি পি এর কোনো একটা ভ্যালু হবে যেটা 0.5 না। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে প্রবাবিলিটি অফ এইচ ইকুয়ালস টু পি এবং প্রবাবিলিটি অফ টি হচ্ছে যেহেতু এইচের কমপ্লিমেন্ট, সো এটা 1 মাইনাস পি আমরা সংক্ষেপে কিউ দিয়ে প্রকাশ করি সহজে পরবর্তীতে অ্যাপ্লাই করার জন্য। সো আমরা ডিফাইন করতেছি যে ওয়াই হচ্ছে একটা বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবল যেটা ভ্যালু দুইটা হতে পারে,
যদি হেড আসে অর্থাৎ ওয়াইকে আমরা ধরে নিচ্ছি হেড অ্যাপিয়ার্স, সো ওয়াইয়ের ভ্যালু 1 যদি হেড অ্যাপিয়ার্স হয়, আর যদি হেড না আসে দ্যাট ইজ টেল আসে তাহলে আসে, সেক্ষেত্রে আমাদের ওয়াই ভ্যালু হবে 0। ওকে, আমরা তাহলে এখান থেকে খুব সহজে পাচ্ছি probability of y equals to 0, that is f0 equals to probability of t equals to 1 minus p, আর y equals to 1, that is f1 is p. So in general আমরা y এর যে pmfটা সেটাকে লিখতে পারি probability of y equals to small y equals to function of y, that is pmf of y, which is p to the power y into 1 minus p to the power 1 minus y. সো এখানে ওয়াইয়ের মান 0 বসালে আমরা আবার এটাই পাবো 1 মাইনাস পি, আর ওয়াইয়ের মান যদি 1 বসানো তাহলে পি পাবো। সো নেক্সট গো টু দি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে, আন্ডারস্ট্যান্ডিং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আসলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা অলসো অ্যারাইজ ফ্রম বার্নৌলি ট্রায়াল। বার্নৌলি ডিস্ট্রিবিউশন আমরা জাস্ট একটা ট্রায়ালকে মডেলিং করি, আর এখানে আমরা n সংখ্যক ট্রায়াল নিয়ে কাজ করব। সো n সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল, যখন আমরা একটা বার্নৌলি ট্রায়ালকে n টাইমস রিপিট করব, তখন n টাইমস ট্রায়াল থেকে সার্টেন নাম্বার অফ সাকসেস পাওয়ার সম্ভাবনা বের করার জন্য মূলত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়। সো আমরা একটা সরাসরি থিওরিতে না গিয়ে আমরা জাস্ট একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। কনসিডার অ্যান এক্সপেরিমেন্ট অফ টসিং 5 কয়েন্স। সো এখানে 5টা কয়েন টস করা হচ্ছে, আমাদের নাম্বার অফ ট্রায়াল হচ্ছে 5টা, এবং আমরা ধরে নিচ্ছি একটা বায়াসড কয়েন আমরা টস করতেছি। সো আমাদের probability of h, দ্যাট ইজ probability of সাকসেস, আমরা ধরে নিচ্ছি এইচটা হচ্ছে আমাদের সাকসেস, এটা আমরা ধরে নিচ্ছি পি, এবং পি এর মান হচ্ছে 0.6 ফর এক্সাম্পল, সে আমরা ধরে নিচ্ছি এটা, এবং আমরা আরও ধরে নিচ্ছি যে এটা একই থাকবে, রিমেন সেম ইন ইচ টস, অর্থাৎ প্রত্যেকটা ট্রায়াল আমরা যতবার এক্সপেরিমেন্ট করবো একটা কয়েন প্রত্যেকবারই probability of হেড আসার সম্ভাবনা সেম থাকবে, দ্যাট ইজ 0.6, এবং এই টসগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ একটার সাথে আরেকটার একটা কয়েন টস হওয়াটা অন্য কয়েন টসের যে আউটকাম এটাকে প্রভাবিত করবে না। যেহেতু probability of h equals to p আমরা ধরে নিচ্ছি, সো আমরা probability of t এটা কমপ্লিমেন্ট ইভেন্ট 1 মাইনাস পি হবে, আমরা এটাকে সংক্ষেপে কিউ দিয়ে প্রকাশ করব, এবং কিউর মান আসবে 0.6। ওকে, অলসো কনসিডার এ পেয়ারিং হেড অ্যাজ সাকসেস, আমি একটু আগে বলেছি। তাহলে আমাদের এখানে আমরা র্যান্ডম ভেরিয়েবলটা কি, তো র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা ডিক্লেয়ার করতেছি এভাবে যে এক্স ইকুয়ালস টু নাম্বার অফ সাকসেস, আমাদের এখানে সাকসেসটা হচ্ছে হেড, সাকসেস অর সাকসেসেস ইন n ট্রায়ালস, অর্থাৎ আমাদের n এর মান এখানে 5, অর্থাৎ n সংখ্যক ট্রায়াল ইন জেনারেল, অথবা 5টা কয়েন যদি আমরা টস করি তার মধ্যে এক্সকে আমরা ডিনোট করতেছি নাম্বার অফ হেড অর নাম্বার অফ সাকসেস। এখন আমার কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য probability দ্যাট এক্স্যাক্টলি 2 হেডস অ্যাপিয়ার ইন 5 টসেস, অর্থাৎ 5টা কয়েন যদি আমরা টস করি তার মধ্যে এক্স্যাক্টলি 2টা হেড পাবো, এটার সম্ভাবনা কত। আমরা ইন probability টার্ম আমরা এইভাবে লিখতে পারি, এটা probabilistic ল্যাঙ্গুয়েজ, উই হ্যাভ টু কম্পিউট probability of x capital X equals to 2, দ্যাট ইজ f2। ওকে, নাও কনসিডার, আমরা এটা সলভ করি, নাও কনসিডার দি সিকোয়েন্স অফ 5 কয়েন টসেস। আমরা কিছু সিকোয়েন্স দেখব যেখানে এক্স্যাক্টলি 2টা হেড আসবে। সো আমি দুইটা সিকোয়েন্স এখানে লিখেছি। প্রথম সিকোয়েন্স হচ্ছে আমি হতে পারে 5টা কয়েন টস করলাম, তার মধ্যে প্রথম দুইটাই হেড পেলাম। সো প্রথম দুইটা যদি হেড হয় বাকি 3টা অবশ্যই টেল হবে, এবং এক্ষেত্রে আমরা লিখতে পারি probability of x equals to 2, দ্যাট ইজ এক্স্যাক্টলি 2 হেড আউট অফ 5 টসেস। সো পরপর দুইটা যদি হেড হয়, এবং আমরা যদি যেহেতু বলছি আমরা এগুলি ইন্ডিপেন্ডেন্ট এবং হেড আসার সম্ভাবনা পি, সো আমরা এখানে লিখতে পারি পি ইন্টু পি, কিউ ইন্টু কিউ, সো উই হ্যাভ পি স্কোয়ার কিউ কিউব। এখন এই এক্স্যাক্টলি দুইটা হেড কতভাবে আসতে পারে 5টা কয়েন থেকে। সো আরেকটা সিকোয়েন্স হতে পারে প্রথমটা হেড পরেরটা টেল পরেরটা হেড। সো এইভাবেও আমরা যেটাই করি না কেন আমরা 2টা হেডই পাচ্ছি, সো এটার প্রবাবিলিটি হবে পি স্কোয়ার, আর কিউ যেহেতু 3টা, সো কিউ ইন্টু কিউ কিউব। এখন কোশ্চেন হচ্ছে ইন হাউ মেনি টাইমস উই ক্যান we have exactly two heads out of 5 tosses. সো আপনারা একটু ভিডিওটা পজ করে নিজেরাই একটু চেষ্টা করেন কি হতে পারে।
ওকে, এটাই হবে যে দুইটা হেড 5টা টস থেকে দুইটা হেড আসতে পারে কতভাবে। খুব সিম্পল হিসাব, 5C2 অর্থাৎ 5C2 অর্থাৎ 10 ওয়েজ, 10ভাবে আসতে পারে। তাহলে আমাদের এখানে আমি দুইটা লিখেছি, সো এই দুইটা যোগ হবে পি স্কোয়ার কিউ কিউ প্লাস পি স্কোয়ার কিউ, এভাবে কতটা আসবে, 10টা যোগ হবে আমাদের, যেহেতু 10টা সিকোয়েন্স আসবে, সো এই পি স্কোয়ার ইন্টু কিউ কিউব এটা 10বার যোগ হবে। সো 10বার যোগ হওয়া মানে আমরা এখানে লিখতে পারি এটা 10ভাবে হতে পারে। প্রত্যেকবারের জন্য পি স্কোয়ার ইন্টু কিউ কিউব, আর 10বারের জন্য 10 ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ কিউব। সো ইন জেনারেল আমরা যদি এটাকে মডেলিং করি তাহলে আমরা এটা লিখতে পারি 5C2। 5C2কে আমরা সাধারণত অনেক সময় এভাবে লিখি 5 মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচে এখানে 2, একই কথা। সো 5C2 তাহলে, আর পি স্কোয়ারকে আমরা এখানকার এই যে 2 অর্থাৎ নাম্বার অফ সাকসেস, এটা হবে কতভাবে, অর্থাৎ নাম্বার অফ সাকসেস এটা পি স্কোয়ার, এখানে নাম্বার অফ সাকসেস, আর কিউ টু দি পাওয়ার নাম্বার অফ ফেলোর, অর্থাৎ টোটাল আমাদের 5টা কয়েন টস করা হয়েছে এবং দুইটা যেহেতু সাকসেস, সো নাম্বার অফ ফেলোর হচ্ছে 5 - 2। তাহলে ইন জেনারেল ওয়েতে আমরা যদি এটাকে মডেলিং করি তাহলে আমাদের যেটা আসবে, আমাদের সে n সংখ্যক আমাদের ট্রায়াল আছে, তাহলে n সংখ্যক থেকে আমাদের x সংখ্যক সাকসেস হওয়ার যে ওয়ে সেটা হচ্ছে NCX, আর আমাদের সাকসেস পি রেট হচ্ছে পি, সো পি টু দি পাওয়ার এক্স হবে, এখানকার যে 2 এখানে আমরা সাকসেসের মানে মানটা বসাবো, আর কিউ টু দি পাওয়ার এখানে 5 - 2 মানে n - x, সো উই হ্যাভ n - x। সো দিস ইজ দি পিএমএফ অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের যেটা সেটা হচ্ছে এক্সের ভ্যালু কত হবে। তা আমি যদি 5টা কয়েন টস করি, হতে পারে আমি একটাও হেড পেলাম না, তার মানে আমার সাকসেস নাম্বার অফ সাকসেস 0, হতে পারে আমি একটা পেলাম, অথবা আমি দুটো পেলাম, অথবা 5টার মধ্যে আমি 5টায় কী পেলাম, হেড পেলাম। সো টোটাল নাম্বার অফ সাকসেস হতে পারে n সংখ্যক। তার মানে আমি যে কয়টা ট্রায়াল এক্সপেরিমেন্ট করব তার মধ্যে সবগুলি সাকসেস আসতে পারে। সো এক্সের মান 0 থেকে n পর্যন্ত আসবে। ঠিক আছে, ওকে। এখন আমরা চলে যাই, জাস্ট একটু আমরা আলোচনা করব শর্টকাট ওয়েতে যে মিন এবং ভেরিয়েন্স অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সো এটা প্রমাণ করার জন্য আমরা একটা ট্রিক ইউজ করব, সেটা হচ্ছে আমরা যেহেতু আগে বলা হয়েছে যে আমরা একটা বার্নলি ট্রায়াল যদি করি সেক্ষেত্রে এখান থেকে যে র্যান্ডম ভেরিয়েবলটা আসে সেটা হচ্ছে বার্নলি র্যান্ডম ভেরিয়েবল। এখন একটা বার্নলি ট্রায়ালকে যদি আমরা বারবার রিপিট করি, সো সাম অফ দি বার্নলি ট্রায়াল মিলে কিন্তু একটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট হয়ে যাবে। সো আমরা ধরে নিচ্ছি xi সাবস্ক্রিপ্ট এখানে আইতম বার্নলি র্যান্ডম ভেরিয়েবল, xi ইজ এর বার্নলি র্যান্ডম ভেরিয়েবল এবং যেটা দুইটা ভ্যালু নিতে পারে। সো আমরা প্রিভিয়াস যে নলেজ সেখান থেকে আমরা জানি যে একটা বার্নলি র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেক্টেড, আমরা ধরে নিচ্ছি যে আমাদের সবগুলো বার্নলি র্যান্ডম ভেরিয়েবলই সেম সেম কন্ডিশনে এটা ট্রায়ালটা করা হয়েছে। সো প্রত্যেক ক্ষেত্রে আমাদের যে কোনো আমরা যদি একটা র্যান্ডম ভেরিয়েবল বার্নলি র্যান্ডম ভেরিয়েবল নিই সেটার এক্সপেক্টেড ভ্যালু অবশ্যই পি হবে এবং এটার ভেরিয়েন্স হবে p × 1 - p। এটা আমরা প্রিভিয়াস প্রথম দিকে আলোচনা থেকে আমরা দেখেছি এটা, যে একটা বার্নলি র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেক্টেড ভ্যালু p, এখানে p × 1 - p। সো আমাদের এখানে আগে যেটা ছিল x, এখন আমরা আমাদের এক্সটা বাইনোমিয়ালের জন্য আমরা অ্যাসাইন করেছি। সো আমাদের নতুনভাবে আমি xi নিচ্ছি। সো এই দুইটার মধ্যে আবার কনফিউশন করার কোনো দরকার নেই, দুইটা আলাদা ব্যাপার। সো আমার এখানে xi হচ্ছে p, এক্সপেক্টেড ভ্যালু xi p এবং ভেরিয়েন্স অফ xi হচ্ছে p × 1 - p, দ্যাট ইজ p কিউব। নেক্সট আমরা ধরে নিচ্ছি যে আমাদের যেটা র্যান্ডম ভেরিয়েবল বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল সেটা হচ্ছে x = নাম্বার অফ সাকসেস ইন n ট্রায়ালস। সো খুব স্বাভাবিকভাবে এক্সের মান কত হবে সেটা আসলে কিছুই না, সেটা হচ্ছে প্রত্যেকটা বার্নলি ট্রায়ালে কোনোটা সাকসেস হবে কোনটা ফেল হবে। সো ফর এক্সাম্পল সে আমার যদি ফার্স্ট বার্নলি র্যান্ডম ভেরিয়েবল, সেকেন্ড বার্নলি র্যান্ডম ভেরিয়েবল, থার্ড র্যান্ডম ভেরিয়েবল, সে 4 র্যান্ডম ভেরিয়েবল, 4th and 5th র্যান্ডম ভেরিয়েবল, অল বার্নলি র্যান্ডম ভেরিয়েবল। সো আমার সে ফার্স্ট ট্রায়াল আমার x1 এর মান আসছে 0, সেকেন্ডটাতে আসলো সে 1, পরেরটাতে আসলো সে 0, পরেরটা আসলো সে 1,
পরটাতে আসলো 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল যদি আমরা করি, এখানে আমরা 5টা বার্নলির ট্রায়াল নিয়েছি এবং এই 5টা বার্নলি ট্রায়ালের মধ্যে আমাদের টোটাল নাম্বার অফ সাকসেস হচ্ছে 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 1, দ্যাট ইজ 3। সো এক্স হচ্ছে আসলে নাম্বার অফ সাকসেস। তাহলে নাম্বার অফ সাকসেসটা আমরা খুব সহজে দেখতে পাচ্ছি, সাম অফ বার্নলি, এটা হচ্ছে আই, বার্নলি র্যান্ডম ভেরিয়েবল আই ফ্রম 1 to 5, অর্থাৎ এন সংখ্যক বার্নলি র্যান্ডম ভেরিয়েবলকে আমরা যদি সাম করি তাহলে আমরা বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল পেয়ে যাচ্ছি। সো এটাই হচ্ছে বিল্ডিং ব্লক, এটাই মূল কথা। সো আমরা আমাদের এক্সটাকে, এক্স যদি বাইনোমিয়াল, যেহেতু বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে নাম্বার অফ সাকসেস ইন অ্যান ট্রায়াল, সো এক্স ক্যান বি রিটেন অ্যাজ সাম অফ বার্নলি র্যান্ডম ভেরিয়েবল x1 plus x2 plus xn. So x follow a binomial random variable with parameter n and p, n comma p. বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে n আর একটা হচ্ছে p। এখন আমরা অ্যাসপেক্টেড ভ্যালুটা নিই, দেখি কি হয়। খুব সহজ ব্যাপার। অ্যাসপেক্টেড ভ্যালু হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ সাম অফ বার্নলি র্যান্ডম ভেরিয়েবল, সো x1 প্লাস x2। সো লিনিয়ারিটি যে প্রপার্টি আছে এক্সপেকটেশনের, সেক্ষেত্রে আমরা এক্সপেকটেশন অফ x1 প্লাস এক্সপেকটেশন অফ x2 লিখতেই পারি। সো উই হ্যাভ আমরা n সংখ্যক p পাবো এখানে। সো আমরা সবগুলো p যদি যোগ করে অবশ্যই n ইন্টু p হবে। ওকে, এক্সপেকটেশন অফ x আমরা n p পেলাম। ভেরিয়েন্সের ক্ষেত্রে আমরা একইভাবে বলতে পারি ভেরিয়েন্স অফ x হচ্ছে ভেরিয়েন্স অফ x1 প্লাস x2 প্লাস এভাবে xn। সো যেহেতু এগুলো ইন্ডিপেন্ডেন্ট, এদের মধ্যে কোনো কোভেরিয়েন্স থাকবে না। সো আমরা ভেরিয়েন্সের যে প্রপার্টি, সেখান থেকে আমরা এটা লিখতে পারি যে এগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ভেরিয়েন্স অফ x1 প্লাস x2 এভাবে, এটা হচ্ছে সেপারেটলি এদের ভেরিয়েন্সের সমান। সো ভেরিয়েন্স অফ x1 আমরা লিখতে পারি ভেরিয়েন্স অফ x2 এভাবে ভেরিয়েন্স অফ xn। সো প্রত্যেকটা যেহেতু সেম এক্সপেরিমেন্ট থেকে আসছে, একই কন্ডিশনের বার্নলি র্যান্ডম ভেরিয়েবল, সো প্রত্যেকটা বার্নলি র্যান্ডম ভেরিয়েবল ভেরিয়েন্স হবে পি কিউ, যেটা আমরা আগেই দেখেছি। সো এটাও পি কিউ, এটাও পি কিউ, এভাবে n সংখ্যক পি কিউ পাবো। ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এন পি কিউ। সো ভেরিয়েন্স অফ এক্স আমরা পেলাম এন পি কিউ। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিম্পলি আমরা এস ডি এক্স হচ্ছে রুট ওভার এন পি কিউ, অর্থাৎ ভেরিয়েন্সকে রুট করলে যেটা হয়। ওকে, এই পর্যন্ত আমরা মোটামুটি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন পিএমএফটা কীভাবে আসলে এটা দেখলাম, এবং এক্সপেকটেশন অফ এক্স দ্যাট ইজ মিন দেখলাম আমরা এনপি, এবং ভেরিয়েন্স অফ এক্স হচ্ছে এনপি কিউ। নেক্সট আমরা চলে যাব একটা স্পেশাল নোট আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে এক্স যদি হয় নাম্বার অফ সাকসেস ইন এন ট্রায়ালস, তাহলে ওয়াই হবে, এবং আমরা ধরে নিই যে ওয়াই হচ্ছে নাম্বার অফ ফেলিওরস ইন এন ট্রায়ালস। ওকে, এনের পর একটু স্পেস হবে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখাতে পারি, আমি এটা দেখাচ্ছি না, বাট এটা দেখানো যায়, খুব সহজে দেখানো যায় যে ওয়াই অবশ্যই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে, বাট প্যারামিটার হবে এন কমা কিউ, অর্থাৎ এফ ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের যে পিএমএফ সেটা হবে এন সি ওয়াই কিউ টু দি পাওয়ার ওয়াই পি টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই, ওয়াই ফ্রম সেম 0 to n। ওকে, এবং আপনারা যদি করে দেখেন তাহলে এটার যে এক্সপেকটেশন হবে সেটাও হবে এন, আমাদের এক্সের ক্ষেত্রে যেহেতু পি ছিল, সো এটা হয়ে যাবে 1 মাইনাস পি, এবং ভেরিয়েন্স কিন্তু সেম থাকবে, আপনারা একটু চেক করে দেখতে পারেন, ভেরিয়েন্স সেম থাকবে, অর্থাৎ ভেরিয়েন্স অফ ওয়াইও হবে এন পি কিউ। ওকে, ইটস আপ টু ইউ, আমি এটার দেখালাম না। ওকে, নেক্সট আমরা আসলে বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের আরও কিছু রেজাল্ট আছে, সেটা আমি একটু জাস্ট আলোচনা করি। ভেরিয়েন্স অফ এক্স আমরা যেটা পেলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স অফ এক্স, সেটা হচ্ছে এন পি 1 মাইনাস পি। তার মানে এখানে দেখা যাচ্ছে যে পি ভেরিয়েন্সটা হচ্ছে পি এর একটা ফাংশন, এন এবং পি এর ফাংশন। এখন আমরা যদি এনটাকে ফর এক্সাম্পল সে একটা কনস্ট্যান্ট ভ্যালু রেখে দিই, এন এর মান 10, আর আমরা পি এর মানটা সিমুলেট করি, সে আমি এটাকে বললাম একটা ফাংশন। সো আমি যদি পি এর মানটা বিভিন্ন পি এর মান নিই, তাহলে পি এর মান এখানে বসাবো, সে আমি এখানে 0 থেকে, আমি একটু ব্রড একটা জায়গা নিই, সে আমি এখানে পি এর মান বসাবো, এখানে পি এর মান হচ্ছে 0 থেকে সর্বোচ্চ 1 হতে, 1ও হতে পারে যদি সার্টেন ইভেন্ট হয়, আর
ইম্পসিবল ইভেন্ট হয় তাহলে 0। বাট থিওরিটিক্যালি আমরা যদি 0 থেকে ভেরিয়েন্স 1 কল্পনা করি এবং আমাদের ওয়াই অ্যাক্সিসে আমরা যদি এখানে আমরা যদি এটা ভেরিয়েন্সটা রাখি তাহলে এটা আমি আপনাদেরকে করতে বলবো। অর্থাৎ পি এর মান বিভিন্ন ভ্যালুর জন্য সে এখানে 0.1 হতে পারে, 0.1 হতে পারে, আর ঠিক মাঝখানে হতে পারে 0.5, 1-এর কাছাকাছি তো অনেক মানই আছে, 0.9 এর 1-এর কাছাকাছি, বাট আমি একটু আগে নিই, সেটা হচ্ছে 0.9 ইত্যাদি ভ্যালু। তাহলে আমরা যদি এটাকে অর্থাৎ পি এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা ভেরিয়েন্স অফ এক্সের একটা মান পাবো। সো এই মানগুলো আমরা টেবুলেট করব। অর্থাৎ আমরা এখানে পি এর বিভিন্ন মান নিব। পি এর মান 0.01 থেকে শুরু করতে পারি আমরা, অথবা কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার বা আর বা এক্সেল আমরা খুব সহজে এগুলি সিমুলেট করতে পারবো। ওকে, তো আমরা যদি এটা করি আর কি, তাহলে আমি এখানে ফাইনালি 1 নিলাম। প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা একটা কী পাবো, ভ্যারিয়েন্সের একটা ভ্যালু পাবো, ভ্যারিয়েন্স অফ এক্স একটা ভ্যালু পাবো। সো এই ভ্যালুগুলো ক্যালকুলেট করার পর আমরা যদি এগুলোকে প্লট করি তাহলে আমাদের যে গ্রাফটা আসবে সেটা এরকম আসবে। হয়তো আমি এখানে স্মুথলি ড্র করতে পারছি না, এবং আপনারা দেখবেন যে এক্সের পি এর মান 0.5-এর জন্য আমাদের ভেরিয়েন্স অফ এক্সটা হবে ম্যাক্সিমাম। অথবা আমরা যদি ক্যালকুলেস ভালো পারি তাহলে লঘুমান গুরুমান অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমাম বের করি যেভাবে, অর্থাৎ পি এর জন্য আমরা যদি এটা অপটিমাইজ করতে চাই তাহলে আমরা পি এর মান কিন্তু এক্স্যাক্টলি 0.5 বা হাফই পাবো। সো অথবা আমরা যদি ডেটা নিয়ে সিমুলেট করি সেক্ষেত্রেও পি এর মান 0.5-এর জন্য আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্সটাকে সর্বোচ্চ পাবো। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। যখন আমরা স্যাম্পল সাইজ ক্যালকুলেট করি তখন এই ফর্মুলার একটা অ্যাপ্লিকেশন আমরা দেখি। ওকে, তো আমরা এখন আমাদের মূল লেকচারে চলে আসি। সেটা হচ্ছে আমরা মোটামুটি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বুঝলাম, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে পুরো লেকচারটা। এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাই। ওকে, এইটা ব্যারনের যে বইটা আপনাদেরকে সাজেস্ট করা হয়েছে সেই বইটা আপনারা একটু দেখবেন। সো ব্যারনের পেজ নাম্বার 59 থেকে এই ম্যাথটা নেওয়া হয়েছে। তো কোশ্চেন হচ্ছে, অ্যাজ পার্ট অফ এ বিজনেস স্ট্র্যাটেজি র্যান্ডমলি সিলেক্টেড 20% অফ নিউ ইন্টারনেট সার্ভিস সাবস্ক্রাইবার্স রিসিভ এ স্পেশাল প্রমোশন। তাহলে এখানে রিসিভ এ স্পেশাল প্রমোশন এটাকে আমরা বলতে পারি ফ্রম দি প্রোভাইডার, এটাকে আমরা বলতে পারি সাকসেস। এখন সাকসেস রেটটা কত? অনলি 20%। ওকে, এখন 10 নেইবার্স সায়েন্স ফর দি সার্ভিস, এ গ্রুপ অফ 10 নেইবার্স। তা আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট অ্যাটলিস্ট 4, কমপক্ষে 4 জন গেট এ স্পেশাল প্রমোশন। তাহলে আমাদের এখানে আমাদের র্যান্ডম ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। বোঝা যাচ্ছে এটা বাইনোমিয়াল, কারণ যারা পাবে তাদের ব্যাপারটা সাকসেস, আর যারা স্পেশাল প্রমোশনটা পাবে না তাদেরটাকে আমরা কি বলবো, ফেলিওর বলবো। তো আমরা এখানে ধরে নিচ্ছি এক্স হচ্ছে নাম্বার অফ নিউ ইন্টারনেট সার্ভিস সাবস্ক্রাইবার্স রিসিভস এ স্পেশাল প্রমোশন। এত লম্বা কথা না লিখতে পারলে আপনারা জাস্ট এটা লিখবেন, নাম্বার অফ নিউ ইন্টারনেট সাবস্ক্রাইবার্স রিসিভে, যাই হোক লিখতে পারলে ভালো, মিনিংফুল এটা আর কি, যে স্পেশাল প্রমোশন যারা পাবে তারা এই নাম্বারটাকে আমরা সাকসেস হিসেবে কাউন্ট করব। সো আমাদের এখানে গিভেন যেটা পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, দ্যাট ইজ 20%, 0.20, আর কিউ কনসিকুয়েন্টলি 1 - p হুইচ ইজ 0.80, আর আমাদের এখানে নাম্বার অফ নেইবার্স এটা হচ্ছে নাম্বার অফ ট্রায়াল হুইচ ইজ n = 10। সো আমরা বলতে পারি এক্স ফলো এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ n = 10 অ্যান্ড p = 0.20। তাহলে আমরা পিএমএফটা লিখতে পারি, প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স হুইচ ইজ বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল takes a specific value small x which is fx. In this way these probabilities can be generated by this formula 10cx 0.2 to the power x 0.8 to the power 10 - x, x must be 0 to 10. ওকে, সো আমরা আমাদের প্রবাবিলিটি ফাংশনটা পেয়ে গেলাম। এখন আমাদেরকে মূল কোশ্চেন যেটা সেটা হচ্ছে অ্যাটলিস্ট 4 অফ দেম গেট ইজ স্পেশাল প্রমোশন। তো অ্যাটলিস্ট যদি থাকে ডিসক্রিটের ক্ষেত্রে তখন সেটাকে আমরা লিখবো ডিসক্রিট কন্টিনিউয়াস যেটাই হোক না কেন, বাট ডিসক্রিটের ক্ষেত্রে এগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। কমপক্ষে তার মানে এক্সের ভ্যালু, ক্যাপিটাল এক্স যেটা র্যান্ডম ভেরিয়েবল, এটার ভ্যালু > 4, এটাই হচ্ছে মূলত অ্যাটলিস্ট।
তাহলে ডিসক্রিটের ক্ষেত্রে এখানে যদি গ্রেটার দেন ইকুয়াল 4 থাকে আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস এক্স লেস দেন 4। তো এখন কোশ্চেন হচ্ছে আমরা সরাসরি 1 মাইনাস কেন করলাম, সরাসরি এটা দিয়ে করলে তো হতো। তো আমরা যদি সরাসরি এটা দিয়ে করি তাহলে আসলে ব্যাপারটা কি আসবে, আমাদের প্রবাবিলিটি, আমাদের যেটা প্রবাবিলিটি হচ্ছে সেটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 4। আমাদের এক্সের ভ্যালু কিন্তু 0 থেকে 10 পর্যন্ত। সো আমরা যদি এটাকে সামেশন করি অর্থাৎ প্রবাবিলিটিগুলো ক্যালকুলেট করার জন্য, তাহলে এক্সের মান যেহেতু ডিসক্রিট এটা 4 থেকে বড়, তাহলে আমাদের শুরু করতে হবে 5 থেকে আপ টু কত, আমাদের এক্সের ভ্যালু সর্বোচ্চ 10। সো 10 পর্যন্ত আমাদেরকে সাম করতে হবে। তাহলে আমরা হিসাব করে দেখি 5 6 7 8 9 10, 6টা ভ্যালু আমাদেরকে সাম করতে হবে। তো এটা না করে আমরা যদি এটা করি যে যেহেতু এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা প্রবাবিলিটি মাস ফাংশন, সো এটা সাম অবশ্যই, সাম অফ প্রবাবিলিটি অবশ্যই 1 হবে, যেটা এই লেকচারে দেখানো হয়নি, বাট আপনারা একটু সার্চ করলেই পাবেন। সো এটা অনেকগুলো ভ্যালু যোগ না করে আমরা যদি জাস্ট এভাবে করি অথবা এটাকে আমরা সিডিএফের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস, এটা ডিসক্রিটের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ, এখানে যদি গ্রেটার দেন থাকে অর্থাৎ এই জায়গায় যদি শুধু গ্রেটার দেন থাকে তাহলে আমরা এখানে লিখব লেস দেন ইকুয়াল 4। ওকে, তো আমাদের মূল যেটা সেটা ছিল অ্যাটলিস্ট, সো গ্রেটার দেন ইকুয়াল ছিল এখানে, সরি, সো আমাদের এখানে হবে লেস দেন। ওকে, আমরা এখানে তাহলে এটা 4 করে দিই, তাহলে তারও বেশি হয়ে যাচ্ছে, 4 থেকে 10 পর্যন্ত 7টা ভ্যালু যোগ করতে হচ্ছে। সো আমাদের এখানে গ্রেটার দেন ইকুয়াল থাকলে আমরা এখানে নিব লেস দেন। ওকে, তো লেস দেন 4 মানে হচ্ছে লেস দেন ইকুয়াল 3, তার মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন ইকুয়াল 3। সো আমাদের এফএক্সটাকে সাম করতে হবে এখন আপ টু 3, এরপর 1 থেকে বিয়োগ করে দিতে হবে। এবং 1 থেকে বিয়োগ করলে এটা কেন আসে সেটা আমি এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি, কারণ ভিডিওতে তো হয়তো কোশ্চেন করা যাবে না। সে সিম্পল হিসাব, আমরা এখানে এক্সের ভ্যালু নিলাম 0 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এরপর আমরা ফাইনালি 10 পর্যন্ত নিলাম। সো আমাদের কোশ্চেন হচ্ছে এক্সের ভ্যালু অ্যাটলিস্ট 4। তো অ্যাটলিস্ট 4 মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 4 বা 4-এর চেয়ে বড়। সো এখান থেকে শুরু করে এ পর্যন্ত সবগুলো ভ্যালুর যোগফল হচ্ছে, অর্থাৎ এফগুলো আমরা এখানে যদি প্রবাবিলিটিগুলো এখানে লিখি F4, তারপর হচ্ছে F5, এভাবে F10 পর্যন্ত, F10 পর্যন্ত সবগুলো ভ্যালুর যোগফল হচ্ছে অ্যাটলিস্ট 4 হওয়ার সম্ভাবনা। তো এই ভ্যালুগুলো যোগ না করে আমরা যদি বলি যে আমরা টোটাল যেহেতু প্রবাবিলিটি 1, তাহলে 1 থেকে আমরা যদি এই ভ্যালুগুলোর প্রবাবিলিটি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। সো এই জন্যই আমরা এটা লিখতে পারি এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 4 মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 4। ওকে, লেস দেন 4 মানে হচ্ছে লেস দেন ইকুয়াল 3, তার মানে 0 থেকে 3 পর্যন্ত ভ্যালুগুলোকে সাম করে 1 থেকে বিয়োগ করলে আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে। সো আমরা এখানে এটাই করেছি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন ইকুয়াল 3 এফ এক্স ফ্রম 0 to 3। তাহলে আমরা F0 এটার সামটা করবো আমরা জাস্ট F0 প্লাস F1 প্লাস F2 এভাবে F3। তো এটা জাস্ট আমাদের এক্সের মানটা বসাতে হবে আর কিছুই না, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এটা আমি হয়তো দিইনি ভুলে, সো ফরগিভ মি। সো এখানে আমাদের এক্সের ভ্যালু প্রথমে আমরা 0 বসাবো কোন ফাংশানে, এই মূল ফাংশনটাতে। এখানে এক্সের ভ্যালু আমরা 0 বসাবো 10c 0.2 to the power 0, এভাবে করব আমরা, এরপর 10c1 এভাবে আর কি F3 3 পর্যন্ত বসাবো, ফাইনালি আমরা 1 মাইনাস এই রেজাল্টটা পাবো, অর্থাৎ সাম করলে এই প্রবাবিলিটিগুলো। ওকে, এখন এটা সাম বিয়োগ করলে এটা কত হয়, সেটা হয় আপনার 1.121। ওকে, তো এটা হচ্ছে একটা মেথড। আরেকটা অল্টারনেটিভ মেথড হচ্ছে আমরা যদি সিডিএফটা ইউজ করি, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। সো মোস্ট ইম্পর্ট্যান্ট সিডিএফটা। তো এখানে আমাদের প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 4, এটা মানে হচ্ছে 1 মাইনাস এক্স লেস দেন 4, দ্যাট ইজ 1 মাইনাস এক্স ইজ লেস দেন ইকুয়াল 3। তো আমরা সিডিএফটা মানে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, এটার উপর আমি দুইটা আপনাদেরকে লেকচার শিট বলতে হ্যান্ড রাইটিং একটা ম্যাটেরিয়াল আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে গুগল ক্লাসরুমে, আপনারা একটু দেখে নেবেন। সো সিডিএফটা হচ্ছে আসলে কি, সিডিএফটা হচ্ছে আমরা এটাকে ডিনোট করি এফএক্স দিয়ে।
এটার মানে হচ্ছে probability of x is capital X, this is capital X is less than equal x, এটা হচ্ছে CDF. সো x ইজ লেস দেন ইকুয়াল এক্স, এটাকে আমরা লিখতে পারি এফ এক্স। তার মানে আমরা যদি F3 লিখি তাহলে এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স উইচ ইজ র্যান্ডম ভেরিয়েবল টেক্স লেস দেন ইকুয়াল 3. সো দিস ইজ দি CDF, দ্যাট ইজ F3. সো আমাদের মূল লেকচার আমরা চলে যাই, সেটা হচ্ছে এক্স ইজ লেস দেন ইকুয়াল 3, সো আমরা এটাকে F3 লিখতে পারি। এখন আমি আপনাদেরকে টেবিল ইউজ করে কীভাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কিছু টেবিল আছে প্রত্যেকটা টেক্সট বুকে, সেটা ইউজ করে কীভাবে এই প্রবাবিলিটিটা সরাসরি বের করা যায় সেটা একটু দেখাবো। সো আমার এখানে এই বইয়ের আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে চলে যাই, আপনারা যে কোনো বই এটা পাবেন। সো এখানে আমাদের প্রথমে ঠিক করতে হবে পি এর মান। সো পি এর মান এখানে প্যারামিটার আমরা আগেই বলেছি অ্যান ফলোজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার p = 0.20 n = 10. সো আমরা পি এর মানটা 0.20 ঠিক করলাম। সো কত নম্বর কলামে? 1 2 3 4 নম্বর কলামে। আর n এর মানটাও ঠিক করতে হবে, টোটাল নাম্বার অফ ট্রায়াল আমাদের এখানে 10টা আছে। সো 10ও ঠিক করলাম। আর ঠিক করতে হবে আমাদের এখানে F3 যেটা অর্থাৎ fx, এটা নাম্বার অফ সাকসেস আপ টু কত, এই 3টা আমরা নিতে হবে। সো এখানে x এর ভ্যালু আমরা 3 নিব। তাহলে আমরা 10-এর জন্য এখানে x এর ভ্যালু 3, এখানে x এর কলাম বরাবর আমরা দেখতেছি এটা হচ্ছে x, সো x এর ভ্যালু 3। সো আমরা 4 নাম্বার কলামে চলে যাই, n এর মান 10 আর p এর মান আমরা নিলাম 0.20। সো 4 নাম্বার কলামে আমরা চলে যাই 1 2 3 4। সো দিস ইজ দি রিকোয়ার্ড প্রবাবিলিটি। সো আমরা জাস্ট এটা এখানে বসালেই হবে। সো F3 হচ্ছে 0.879। সো 1 থেকে এটা বিয়োগ করলে 12.1%। তার মানে অ্যাটলিস্ট চারজন প্রমোশনটা পাওয়ার সম্ভাবনা হচ্ছে, খুব বেশি না, মাত্র 12%। আপনারা এখানে আমি টেবিলটা অ্যাড করে দিয়েছি, এটা আপনারা দেখতে পারেন, গুগল ক্লাসরুমে আপনারা পাবেন এটা। নেক্সট আমাদের কিছু আপনারা যারা আর ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তাদের জন্য আমি এই শিটটা অ্যাড করেছি। এখানে আপনারা নর্মাল সামার স্ট্যাটিস্টিক্স এগুলো বিভিন্ন ফাংশন আছে এবং ডিস্ট্রিবিউশনের জন্য এই ফাংশনগুলো আপনারা পাবেন। এগুলো আপনাদের লেকচারে প্রোভাইড করা হয়েছে, গুগল ক্লাসরুম থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা ইচ্ছা করলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যে কোনো প্রবাবিলিটি বা বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল জেনারেট করতে পারেন এই ফাংশনগুলোর মাধ্যমে, এখানে বিস্তারিত আছে। সো এটা আমি আর এক্সটেন্ড করছি না, আমি আরেকটা প্রবলেমে চলে যাচ্ছি। এই প্রবলেমটা আমি শর্টকাটে শেষ করব, সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার টেস্ট দ্য কোয়ালিটি অফ প্রডিউসড কম্পিউটার, সাপোজ 5% অফ কম্পিউটার হ্যাভ ডিফেক্টস। সো 5% অফ কম্পিউটার হ্যাভ ডিফেক্টস, এটা একটা প্রবাবিলিটি, অ্যান্ড ডিফেক্টস অকার ইন্ডিপেন্ডেন্টলি। ওকে, তাহলে কিছু ডিফেক্ট থাকতে পারে, কিছু না থাকতে পারে। সো দিস ইজ এ বাইনোমিয়াল প্রবলেম। এখন বলা হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট আউট অফ 10 কম্পিউটার্স এক্স্যাক্টলি 3 ডিফেক্টিভ কম্পিউটার্স ইন এ শিপমেন্ট, অ্যান্ড একজন ইঞ্জিনিয়ার সর্বোচ্চ, আরেকটা বলা হচ্ছে অ্যাটমোস্ট 3 ডিফেক্টিভ। তার মানে 10টার মধ্যে একটা শিপমেন্টে এক্স্যাক্টলি 3টা কম্পিউটার ডিফেক্ট হবে অথবা অ্যাটমোস্ট 3টা ডিফেক্ট হবে। সো আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি এক্সট্রা হচ্ছে নাম্বার অফ কম্পিউটার্স দ্যাট হ্যাভ ডিফেক্ট। সো ডিফেক্ট রেটটা কত? 5%, 0.05, আর কি হচ্ছে 0.95, আর n এর মান 10। সো আমি সরাসরি আর fx-টা লিখছি না। সো আমাদের এক্স্যাক্টলি 3 মানে x = 3, দ্যাট ইজ F3। তো আমাদের এখানে n হচ্ছে 10, x এর মান 3 এখানে, তাহলে 10c3 p⁴x, দ্যাট ইজ 3, আর p এর মান তো আমরা পেলাম 0.05, আর 0.95 10 - x, দ্যাট ইজ 3। সো উই হ্যাভ অনলি 1.05%, এক্স্যাক্টলি 3টা ডিফেক্টিভ কম্পিউটার পাওয়ার সম্ভাবনা। অ্যাটমোস্ট 3, 3টার বেশি, সর্বোচ্চ 3টা পাওয়ার সম্ভাবনা কত? সো এটা সরাসরি আমরা F3 লিখতে পারি। সো F3টা আমরা টেবিল থেকে পয়েন্ট যেটা পাই সেটা হচ্ছে 0.9। সো আমি আরেকবার একটু রিপিট করি, আমাদের এখানে জাস্ট p এর মানটা চেঞ্জ হয়েছে 0.05, n এর মানও 10, n এর মান 10, আর আমাদের x এর যে ভ্যালু সেটাও কিন্তু 3 আগের মতোই। সো আগের মতো হওয়াটা এটা জরুরি না, জাস্ট এখানে হয়তো কাকতালীয়ভাবে মিলছে। সো এখানে আমরা p এর মানটা জাস্ট চেঞ্জ করি 0.05 এর জন্য, আমরা এখানে ফার্স্ট কলামটা
সরি 3 বরাবর এখানে ফার্স্ট কলামটা যেটা দেখতেছি সেটা হচ্ছে 0.999। ওকে, তাহলে আমরা যেটা পেলাম এটা হচ্ছে 0.999। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অনেক কমপ্লিকেটেড অ্যাপ্লিকেশান আছে, বাট আমি কমপ্লিকেটেড এক্সাম্পলগুলো আপাতত দেখাচ্ছি না। আপনারা এগুলো হোমওয়ার্ক হিসেবে থাকলো, আপনারা হোমওয়ার্ক করবেন। সো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা আপনারা কেয়ারফুলি দেখবেন, তাহলে এবং মনোযোগ দিয়ে দেখলে আশা করি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে কোনো প্রবলেম আপনারা ইনশাআল্লাহ সলভ করতে পারবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।